1991 সালের 29 এপ্রিল এই দিনে দেশের ইতিহাসে অন্যতম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায়। লণ্ডভণ্ড হয়ে পড়েছিল দুই উপজেলা, জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছিল অনেক এলাকা। কেবল সরকারি হিসেবে এই ঝড়ে দুই উপজেলায় 13,500 মানুষের মৃত্যু হয় এবং প্রায় সমপরিমাণ মানুষ আহত হয়। চিরতরে ঘরবাড়ি হারান হাজারো মানুষ। সেই কালরাত্রির নানা ঘটনা এখনও ফেরে উপকূলীয় মানুষের মুখে মুখে। তাদের মধ্যে একজন আবুল কালাম, বয়স তখন ছিল 28 বছর। থাকতেন জুইদণ্ডী ইউনিয়নের হাজী চান মিয়া মাঝির বাড়ি এলাকায়। ওই দুর্যোগে কামাল প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন পরিবারের 8 সদস্যকে। শোকে কাতর হয়ে কামাল 2018 সালে স্ট্রোক করে হারিয়ে ফেলেন মুখের কথা বলার শক্তি। নাড়াতে পারেন না এক হাতও। 34 বছর পর এসেও সেই কথা বলতে কেঁপে ওঠেন আবুল কালাম ও তার স্ত্রী মরিয়ম বেগম। প্রতি বছর 29 এপ্রিল এলে স্বজন হারানোর কথা স্মরণ করে এখনও শিউরে ওঠে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীর উপকূলীয় এলাকার মানুষ। তবে এত বছর পরেও এই দুই উপজেলার উপকূলীয় মানুষ আছেন আতঙ্কে। তাদের দাবি, টেকসই বাঁধ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন নজর দেয়। আর মা বোন বাইনে বানি বোনুর লইয়ে দোয়াশির বাজার মেঝে নুনবিশের মনে গরম মেঝে এরিয়েছি এইসব মেঝে তুন সলকার অবস্থা মেঝে আবার আইরে গরম মেঝে গুম গে আর গরম বেরিবেন তাবদি তাবস্থার লাইট দেশের মেঝে 11টা বাজে গিয়ে তুন যে মেয়ে বেসলের আয় আর স্বাস্থ্য ভাই দুব খান্দর লই উগা আতর লই আয় কিনে হয় স্কুলের মেঝে গিয়ে কেউ আর দন দি ফুগুদি স্কুলের মেঝে গিয়ে স্কুলের মেঝে যাইয়ে রে 2 ঘন্টা পরে এত জলেশ্বর কিনে হয় আয় তার কিনে হোক বাংলাদেশ মানে জলেশ্বরের মেঝে বার এই স্কুলটা নাকি কিনে হোক 3 10 আমাকে আল্লাহ আর যখন থেকে স্কুল পুরো মানুষ আর বাঁচাইলে কি। স্থানীয়রা জানান, এই মুহূর্তে জিও টিউব এবং জিও ব্যাগের মাধ্যমে আপৎকালীন ব্যবস্থা না নেওয়া হলে দীর্ঘমেয়াদী ক্ষতিতে পড়বে হাজারো মানুষ। বাতাস যদি ছড়ে মানুষের শুরু ভালো এর বাচ্চা এর মানে যাইবার এখানে আশঙ্কা হয়ে যাবে কিন্তু বেরিমান বাঙ্গা বেরিমান যদি বালামতো যদি মেরামত হয়ে যাবো মানুষের এখানে কি থাকে সাহস থাকে যাইবে আসা যাওয়ার লাগে এখানে সাহস থাকে মানে ডুলুম্বর যদি বালামতো যদি ডুলুম্বরি দেয় আর এখান ও যে দুর্বলতা তা এবং মানুষ কি সাহস মিলিব বুঝছো না। কর্ণফুলীর জুলধা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলেন, 34 বছর পরেও হয়নি কোনো গ্রাম রক্ষা বেড়িবাঁধ। তখন আমি সম্ভবত 5ম শ্রেণীতে পড়ি। সেদিন 1991 সালের 29 এপ্রিল সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা এশার নামাজের পর খেয়ে ঘুমাতে গেলাম, দেখি ঘরে পানি ঢুকতেছে। আতঙ্কে হুড়াহুড়ি করে আমরা একটি পার্শ্ববর্তী সেমি ফাঁকা ঘরে অবস্থান নেই। পুরো বাড়ির প্রায় 60-70 জন আল্লাহ আল্লাহ করে রাত পার করি, দোয়া দরুদ করি। আমি বারংবার আজান দিয়েছি, আমার এখনো মনে পড়ে। সেই ভয়াল রাত শেষে দিনের আলোয় বিধ্বস্ত জনপদ, বাড়িঘর সব বিলীন, চারপাশে লাশ আর লাশ। এখনো রক্ষিত আমাদের গ্রাম 34 বছর পরেও হয়নি কোনো গ্রাম রক্ষা বেড়িবাঁধ। আমি আবেদন জানাই টাঙ্গাচর সহ উপকূলীয় অঞ্চলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় উপকূলীয় বাঁধ রক্ষার্থে বিগত মে 2024 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পের অনুকূলে আনোয়ারা উপজেলায় সাগরের দিকে বা সি সাইডে 2.775 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়িত হবে এবং সাঙ্গু নদীর পাড়ে 2.4 কিলোমিটার নদী তীর রক্ষা কাজ বাস্তবায়িত হবে, যার মধ্যে
এ, এ, যা যা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক বাস্তবায়িত হবে। উক্ত কাঠামো বাস্তবায়িত হলে আনোয়ারা উপজেলার রায়পুর, জুইদণ্ডী প্রভৃতি ইউনিয়নের লোকজন নদী তীর ভাঙন এবং সাইক্লোনের জলোচ্ছ্বাস হতে রক্ষা পাবে।